অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ ও হেলমেট বিতরণ অনুষ্ঠান করলেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ ও হেলমেট বিতরণ ও বাচ্চা শিক্ষার্থীদের স্কুল সামগ্রী উপহার দিলেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ট্রাফিক সচেতন শিবির আয়োজন করলেন। এদিনে পথচারী ব্যক্তিদের শতাধিকের অধিক হেলমেট বিতরণ করেন ও শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিলেন। সেফ ড্রাইভ সেফ লাইফ গুরুত্ব নিয়ে মানুষের কাছে এই বার্তা দেন ইমাম সংগঠন সর্বসময় মানুষের পাশে, সর্বসময় কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়দর্শিনী হাকিম, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি শিক্ষক বাকি বিল্লাহ সাহেব, রাজ্য সম্পাদক আব্দুল্লাহ সাহেব, বিশ্ব বাংলা কেবল অপারেটর শঙ্কর মণ্ডল, হাইকোর্টের অ্যাডভোকেট তীর্থঙ্কর মুখার্জি, বসিরহাট টাউন সংখ্যালঘু সেলের সভাপতি রোহন আহমেদ কোরাইশি, ইমাম সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ আজাদ আলী, এলাকার কাউন্সিলর নিজামুদ্দিন শামস, মিনাখা ব্লক সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াভি, সন্দেশখালী ব্লক সভাপতি হাফেজ কুতুবউদ্দিন সহ আরও অনেকে। কলকাতা থেকে রাজ্য মণ্ডলের রিপোর্ট, লাইভ নিউজ 66। এখন আমরা রাজনীতিতে থাকি। আমার বাবার শিক্ষা হচ্ছে রাজনীতি হচ্ছে একটা পথ যার দ্বারা সমাজের বৃহত্তর কল্যাণ করা যায়। আর যখন আমাদের এই দায়িত্বটা আমরা যদি পাই, তাহলে আমাদের এটা একটা গুরু দায়িত্ব হয়ে যায় যে আমরা যতটা পারি ততটা মানুষকে সচেতন করা কি তার কল্যাণ করার কাজে আমরা থাকি। আর তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদিকা মহিলা তৃণমূল কংগ্রেসের হওয়ার জন্য আমাকে যেমন প্রত্যেকটা জেলায় জেলায়ও যেতে হয়, তেমন আমাকে কোর্টেও আসতে হয়। কিন্তু যেটা বললাম যে 2011 থেকে, যবে থেকে আমার বাবা কলকাতা কোর্টের বিধায়ক হয়েছে, আমার কাছে কোর্ট একটা কনস্টিটুয়েন্সি না, কিন্তু কোর্টটা আমার কাছে একটা আমার বৃহত্তর পরিবার, যে পরিবারে আমরা থাকি। সুতরাং কোর্টের প্রত্যেকটা জিনিসেই এমনিও ঘুরে বেড়াই, মানে যদি কাজ নাও থাকে, ইভেন্টও না থাকে, এমনিও ঘুরে বেড়াই এখানে এমনি দেখতে থাকি। তো আর আজকে আমাদের ইমাম অ্যাসোসিয়েশন যে একটা কর্মসূচি নিয়েছে, যেটাতে হেলমেট প্রদান করে, কারণ এটা আমাদের মধ্যে খুব দেখা যায়, খুবই মানে একটা নর্মাল হয়ে উঠেছিল 9-10 বছর আগে, যে যদি আমি একটা স্কাল ক্যাপ, মানে যদি আমরা যে সাদা টুপি পরে নামাজ পড়ি ওটা পরে থাকি, তাহলে আমার আর হেলমেট পরবার দরকার নেই বাইক চালালে বা স্কুটার চালালে। আর পুলিশও সেখানে পদক্ষেপ করতো না, কারণ যেন ওরা একটা ধার্মিক জিনিসে আটকাচ্ছে। কিন্তু ওদের ধার্মিক জিনিসে আটকাচ্ছে না, কারণ হেলমেট পরাটা হচ্ছে আপনি আপনার জীবনের প্রোটেকশন দিচ্ছেন। কেন একটা পুলিশ বা বাইরের লোক বলবে যে আপনি হেলমেট পরুন? আপনার তো নিজের এই কমন সেন্স হওয়া উচিত যে আমি যদি হেলমেটটা না পরি আর যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হই, তাহলে আমি আমার প্রাণটা বাঁচাতে পারবো না, আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে পারবো না। সুতরাং সেইখানে ইমাম অ্যাসোসিয়েশন এসে যখন এই সচেতনতাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যে ইমামদের দেখে আমরা তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে শিখি, তখন সেই ইমামরা যখন আমাদের সামাজিক সচেতনতা আর সামাজিক দায়িত্ব শেখায়, তখন আমাদের সেই ভরসায় আরও বেশি আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমরা ছোটবেলা থেকে শিখি যে ইমাম সাহেব যা বলছেন সেটাই ঠিক, ইমাম সাহেব যা শেখাচ্ছেন সেটাই উচিত। সুতরাং যখন সেই ইমাম সাহেবই বলছে যে হেলমেটটা পরো, ড্রাগসটা করো না, তখন একটা ছোট ছোট বাচ্চারা যারা প্রথমবার নামাজ পড়তে যাচ্ছে, ওখানে রুকু দেওয়া শিখছে, সাজদায় শিখছে, কুল পড়তে শিখছে, তখন ওই ইমাম সাহেবের কাছে সমাজের দায়িত্বগুলোও শিখছে। তার থেকে সুন্দর আর কিছু হতে পারে না।